তিন শতকের শহর, তিন শতকের ধাঁধা, সুতানুটির পারে নেমে এলো সাহেব জাদা। সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে, সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি ছেড়ে। সে এক রূপকথার গল্প। ভাইসরয়ের আমলে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সন্ধে হব হব ময়দানে নিজেই নিজের ঘোড়ার গাড়ি ডগবগিয়ে হাওয়া খেতে আসতেন গহরজান। এই কিছুদিন আগে অব্দিও চাইলেই চলে যাওয়া যেত ৩০০ বছরের আগের সেই ময়দানের বিকেলগুলোতে। ভিক্টোরিয়ার সিলুয়েটে চেপে চলে যাওয়া যেত সাহেব সুবোধের আমলে। যাওয়ার কথা ছিল বহু বহু দূর এভাবেই, কিন্তু রাস্তা গেছে ফুরিয়ে, তাই রেড রোডের মোড় ঘুরলেই শেষ হয়ে যায় সন্ধ্যা এভাবেই। কলকাতা কেমন যেন ফুরিয়ে যাচ্ছে না? হারিয়ে যাচ্ছে কলকাতার অলিগলি, দোতলা বাসে চড়ার হুড়োহুড়ি, পুরনো পাড়ার আড্ডা, চায়ের দোকান, কলকাতার কফ। ভেঙে যাচ্ছে কলকাতার পুরাতন কেল্লারা। হয়তো কদিন বাদে ট্রামে চড়া কলকাতাও একটা মিস হয়ে যাবে, যেভাবে আজ মিস হয়ে গেল ভিক্টোরিয়ার ঘোড়ার গাড়ি। কলকাতা চত্বরে তার প্রবেশ নিষেধ। সময় বলছে অতীতের ঘোড়ার গাড়িগুলি মোটেই কাজের নয়। এসব ছুটঝামেলায় আর কলকাতা নেই বস। অত ঘোড়ার গাড়ি চড়ার কি আছে? সাইকেল কিনলেই পারে। ঘোড়ার গাড়ি যুগ শেষ হয়ে গেছে, এখন আর ওসব চলে না। আর হাজার হাজার সহিস তার প্রিয় পশ্চিটি সম্বল করে পাত্তারি গুটিয়ে রওনা দিলেন নিরুদ্দেশের দেশে। তাদের সামান্য ঝুপড়িগুলিতে আলো জ্বলবে না আর। গুরুর নিষেধ, দিনানির রোজগারেও পড়বে ভাটা। হাজার হাজার মনসুর মিয়া আর মহিম এভাবেই হারিয়ে ফেলবেন তাদের স্বপ্নের সাদা ঘোড়া। সে কত রকমের ঘোড়ায় চড়া গাড়ি, গল্প উপন্যাসে পড়া কলকাতাকে যেন টুক করে পড়ে ফেলা যেত এই ছোট্ট সফরে। কলকাতাকে ফিরে পাওয়ার ছুটির দিনগুলি তাই বিনা তক্কে ঘোড়ার গাড়ি চড়ার দিন, ফিটন চেপে উপন্যাসে চলে যাওয়ার দিন। সবই ছিল, হারিয়ে গেল, যেভাবে হারিয়ে যায় নস্টালজিয়া টাউন। আমি বিশ্বাস করি না, আমি গাড়ি চালাবোই। যেদিন থাকবো চালাবো, যখন থাকবো না তখনও চালাবো।